হাই বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি মায়াপুরে ইসকন মন্দিরে। তোমরা আমার সাথে থেকো, আশা করি ভিডিওটা ভালো হবে। ওখানে গিয়ে প্রচুর ঘোরার জায়গা আছে, আমি সেসব জায়গায় গিয়ে ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো আমার, আশা করি ভালো লাগবে ভিডিওটা। 10:11 BBD কৃষ্ণনগর লোকাল ধরে আমি কৃষ্ণনগরে পৌঁছাবো। এখন ঘড়িতে বাজে 10:05 আর 5 মিনিটের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। ফাইনালি বন্ধুরা, ট্রেন চলে এসেছে টাইম মতো। 10:11তেই স্টেশনে পৌঁছেছেন ট্রেনটা। বন্ধুরা, এই চাকদা স্টেশন থেকে কৃষ্ণনগর পৌঁছাতে মোট 8টা স্টেশন পার করতে হবে। দুটো স্টেশন পার করে পৌঁছালাম এখন কালীনারায়ণপুর। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে এবং ট্রেনটি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে এই ওভারব্রিজ পার হয়ে, ডান দিকে যে ওভারব্রিজ, এই ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যেয়ে গেটের বাইরে যেতে হবে আমাকে। এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম এবং আমাকে এই ডান দিক থেকে যেতে হবে সোজা। বন্ধুরা, একটি শর্টকাটের রাস্তা বলছি। এই যে ডান সাইডের যে কালী মন্দিরটা রয়েছে, এই তার পাশ দিয়ে যে গলিটা বেরিয়ে গেছে আর যে অটোগুলো দাঁড়িয়ে আছে না, এগুলো সব নবদ্বীপ ঘাট এবং মায়াপুর ঘাটে এই অটোগুলো যায়। একদম সোজা রাস্তা। এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, হলুদ অটোগুলো, এই অটোগুলো হুলোর ঘাটে, স্বরূপনগর যে হুলোর ঘাট, সেই ঘাটে সবাইকে পৌঁছে দেয়। ফাইনালি বন্ধুরা, আমি উঠে গেলাম অটোতে, মাত্র 30 টাকা ভাড়া কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোর ঘাট পর্যন্ত।
সাইডে রেল লাইন আর এক সাইডে পাকা রাস্তা। অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকলাম গন্তব্যস্থলের দিকে। তোমরা আমার সাথে থেকো। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম হুলোর ঘাটের কাছে। অটো থেকে নেমে পড়লাম। এই ডান সাইড থেকে যে গলিটাই মন্দিরের পাশ দিয়ে সোজা বেরিয়ে গেল, এটাই হুলোর ঘাটের দিকে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে। যারা বাইক নিয়ে আসবে, সামনে গ্যারেজ আছে, বাইকে গ্যারেজেও রাখতে পারো তোমরা বন্ধুরা। বন্ধুরা ফাইনালি ঘাটের সামনে চলে আসলাম, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। সবাই হুলোর ঘাট বললেই বেশি চেনে। এবং এখানে 3 টাকা দিয়ে টিকিট কাটতে হবে সামনে যে নদীটি রয়েছে নদীটা পার হওয়ার জন্য। এপারে ওপারে মায়াপুর আর এপারে স্বরূপগঞ্জ। বন্ধুরা তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটির নাম হচ্ছে জলঙ্গি নদী। আর ওই যে দূরে যে ফাঁকা বড় জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওখানে গঙ্গা। এই নদীটা গিয়ে ওই গঙ্গাতে গিয়ে একসাথে মিলিত হয়েছে। ট্রলার চলে এসছে বন্ধুরা। বন্ধুরা ঘাট পার করে সেখানে দেখবা দুটি রাস্তা,
একটা যে নীল কালার বোর্ড, আমি যে দিক থেকে আসলাম, যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে মায়াপুর মন্দিরের দিকে। ওই যে যে বড় গেটটা রয়েছে ওই গেটের দিকে যেতে হবে। তো আস্তে আস্তে যাই। একটুখানি এগিয়ে এসে দেখবে এখানে টোটো স্ট্যান্ড, এখানে প্রচুর টোটো পাওয়া যায়। এখানে 10 টাকা 15 টাকা যে যার কাছ থেকে নিয়ে পারে। ওই ইসকনের যে মেন গেট সেই পর্যন্ত নিয়ে যাবে 10 টাকা করে। আর বন্ধুরা, এই দুই সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা হোটেল। যদি তোমরা এখানে একটি রাত থাকতে চাও, সম্পূর্ণ মায়াপুর ঘুরতে চাও, থাকতে পারো। আর ইসকনের দিকে যেতে গেলে দুই পাশে প্রচুর এরকম ছোট ছোট মন্দির পড়বে। ফাইনালি বন্ধুরা, ইসকন মন্দিরের সামনে মেন গেটের সামনে রয়েছি। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং প্রবেশ করব। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের পুরনো ইসকন মন্দির। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা জলের ফোয়ারার পাশ দিয়ে গোল রাউন্ড করা আছে। সোজা যে ডান দিক থেকে যারা আসছে তাদের ওই পাশ দিয়ে যেতে হবে, সোজা ওখানে যেতে হবে। ওই যে দূরে ওটা হচ্ছে মেন গেট মন্দিরের। এই যে বন্ধুরা, এই ডান দিক থেকে যে ব্যারিকেডটা করা আছে এটা হচ্ছে প্রবেশদ্বার মন্দির। এই পাশে রাউন্ড করা আছে, রাউন্ড করে করে ওই উপরে যেতে হয়। ওই যে উপরে সিঁড়ি করা আছে, এখানে প্রবেশ করে ওই উপরে যেতে হবে। উপরে তো ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই আমি ক্যামেরা করতে পারিনি বন্ধু, তোমরা দেখে নিও এসে। আর এই বাস সাইডে দেখতে পারবে তোমরা জুতো রাখার জায়গা, ফোন, ব্যাগ, এই সমস্ত কিছু এই বাস সাইডে বিনামূল্যে, কোনো পয়সা টয়সা দেওয়া লাগবে না, এখানে রাখতে পারবে তোমরা। এখানে রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে তোমরা। বন্ধুরা, কিছুটা সোজা রাস্তায় এসে তেমাথা মোড়, এখান থেকে আমাদের চলে যেতে হবে বাঁ দিকে। সোজা আসছে যারা, আমি তো যাচ্ছি। এটা হচ্ছে গোশালা। গোশালার দিকে চলে গেলে রাস্তাটা সোজা হেঁটে চলে যেতে হবে। যেটি নতুন ইসকন মন্দির হচ্ছে সেটা যেতে যেতে বাঁ দিকেই দেখতে পাবে বন্ধুরা।
বিশাল বড় মন্দির, বিশাল বড়। আর এই রথগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো প্রতি বছর রথের সময় এগুলো মায়াপুরে এখানে এই রথ টানা হয়। আর যেতে যেতে ডান দিকে দেখতে পাবে বন্ধুরা এই মুভি থিয়েটার। এই থিয়েটারের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখানো হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড কীভাবে তৈরি হলো, কৃষ্ণ প্রচুর লীলা। বন্ধুরা আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা পারলে এই যে যে গরুর গাড়িগুলো রয়েছে, টোটোগুলো রয়েছে, 10 টাকা ভাড়া নেবে, তোমরা গোশালায় চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, ভালোই লাগছে। আর যারা হাঁটতে পারবে না তারা টোটোতে বা গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে চলে যেতে পারবে। আমি চলে আসলাম গোশালার সামনে প্রবেশ মুখে। বন্ধুরা সিঁড়ি বেয়ে দেখেই উঠতে পারবে পাশ সাইডে গোমাতা, প্রচুর গোমাতা এখানে আছে, তোমরা আস্তে আস্তে পায়ে হেঁটে দেখতে পারো। অনেক বড় এরিয়া, এটা অনেক বড়। যারা বন্ধুরা গোমাতাকে খেতে দিতে চাও, এখানে 10 পিস 12 পিস 100 টাকার বিনিময়ে বিক্রি করা হয়। এগুলো কিনে তোমরা গোমাতাকে খাওয়াতে পারো। এখানে অনেকে দেখছি দিচ্ছে, তোমরাও দিতে পারো। বন্ধুরা আমি আবার একটু কাছের থেকে, একদম কাছে গিয়ে দেখলাম, খুবই ভালো লাগছে আমার। তোমরা এসো বন্ধুরা মায়াপুর ঘুরতে। আমি তো একটু হাত দিয়ে ধরেও দেখলাম গোমাতাকে, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে তোমাদের বন্ধু। বন্ধুরা ঢোকার আগে যে দোকানগুলো ছিল না এখানে গোশালার সামনে, ওখানে বসে একটা খাস্তা খাচ্ছি। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ যে জলের ফোয়ারাটা, এটা এখন বন্ধ আছে, কিন্তু বিকালবেলার দিকে আসলে আরও সুন্দর এই জলের ফোয়ারাটা থাকে, অনেক লাইট জ্বলে, খুব সুন্দর লাগে। যে বড় মন্দিরটা ইসকনের নতুন যেটা হচ্ছে তার পাশেই এই পুরো গার্ডেনটা করা আছে, প্রচুর বড় এরিয়া এটা। আর এই বসার জায়গাগুলো করা আছে, তোমরা একটু বসে রেস্ট করেও নিতে পারো।
আর বন্ধুরা, এই ডিসেম্বর জানুয়ারি এইসব মাসে যদি তোমরা আসো, এখানে প্রচুর পরিমাণে ফুল থাকে, সুন্দর করে গার্ডেন হিসেবে সাজিয়ে রাখে, খুব সুন্দর, ভালো লাগে। ঠিক আছে, কত ফুল, প্রচুর ফুল, প্রচুর। সবাই যদি দেখো ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ রিলস করছে। সামনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা গদা ভবন। এখানে এসে তোমরা থাকতে পারো, অনলাইনে বুকিং করতে হয়। এখানে এসে রুম পাওয়া খুবই মুশকিল বন্ধুরা। সম্পূর্ণ মন্দিরটা ঘুরে বন্ধুরা আমি প্রসাদ নিয়ে নিলাম বাড়ির জন্য। 50 টাকা, 100 টাকা, যার যেমন সামর্থ্য থাকে সে সেভাবে প্রসাদ এখান থেকে পেয়ে যাবে বন্ধুরা। আর ইসকনের পাশ দিয়ে প্রচুর বড় এই মার্কেটটা, তোমরা এখানে কেনাকাটা করতে পারো। অনেক কিছু কেনার আছে, পুজোর সামগ্রী কেনার প্রচুর জিনিস আছে এখানে। কিন্তু দামটা একটু বেশি নেবে, কিন্তু তোমরা কিনতে পারো বন্ধুরা। ফাইনালি বন্ধুরা আমার ইসকন মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, যারা ভাবছো একদিন থেকে আমি এই মন্দির, ইসকন মন্দির, পুরো মায়াপুরটা ঘুরতে চাই, তাহলে এই যে পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এইগুলো প্রত্যেকটা হোটেল। তোমরা এই হোটেলগুলোতে থাকতে পারো, একদিন থেকে পুরো সম্পূর্ণ মন্দিরটা দেখতে পারো। মন্দির বাইরেতেও প্রচুর দোকান আছে কেনাকাটার, এই যে পুজোর জিনিসপত্র, আসবাবপত্র তোমরা কিনতে পারো। কিন্তু মন্দিরের ভিতরের থেকে এগুলোর দাম কম আছে। ফাইনালি বন্ধুরা ঘাটের কাছে চলে আসলাম। এখানে টিকিট করতে হবে, 3 টাকা করে টিকিট। টিকিট কেটে ওপারে যেতে হবে, ওই যে নৌকা দাঁড়িয়ে আছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।